প্রবাস থেকে একজন ভাই জানতে চেয়েছেন, যাকাত আদায় না করলে পরকালে তার ভয়াবহ শাস্তি কি হবে। যাকাতের শাস্তি সম্পর্কে জানার পূর্বে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা না বললে নয়। সেটা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করার পর সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান গ্রহণ করা। ঈমান আনয়ন করার পরে এরপরে দায়িত্ব হচ্ছে আমল করা। আমল আবার দুই ভাবে বিভক্ত। এক নম্বর দৈহিক আমল, দুই নম্বর আর্থিক আমল। দৈহিক আমল হলো যেটা শরীরের সাথে সম্পর্ক, তা হলো নামাজ, রোজা ইত্যাদি। আর্থিক আমল হলো যাকাত, সদকায়ে ফিতর, কোরবানি ইত্যাদি। এখন যে আমলটা শরীরের সাথে সম্পর্ক রাখে এর মধ্য থেকে অন্যতম ও প্রধান আমল হচ্ছে নামাজ, আর যে আমলটা অর্থের সাথে সম্পর্ক রাখে তার মধ্য থেকে অন্যতম প্রধান হচ্ছে যাকাত। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নামাজ ও যাকাত সম্পর্কে আলোচনা একই আয়াতে একসাথে করেছেন, যার কারণে বিধানের ক্ষেত্রে নামাজের আলোচনা প্রায় কোরআন শরীফের ভিতরে আমরা 82 জায়গাতে পাই, আর যাকাত সম্পর্কে প্রায় 32 জায়গাতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়তের মূল স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত। যাকাত শরীয়তের স্তম্ভের মধ্য থেকে 3 নম্বর স্তর দ্বারা প্রমাণিত হয়, বোঝা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যাকাত। এখন যাকাত যারা আদায় না করবে এদের ভয়াবহ সম্পর্কে কোরআন ও হাদিসে বিশদ আকার আলোচনা রয়েছে। সর্বপ্রথম সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত লোক যারা তাদের স্বর্ণ রূপাকে জমা করে রাখে, অর্থ সম্পদকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করে না, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সমস্ত লোকদেরকে কঠিন আযাবের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। শাস্তি কখনো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিদ্রূপ করে, ঠাট্টা করে যারা যাকাত আদায় করবেন এদের সম্পর্কে কথাটা বলেছে। এরপরে আরো ব্যাখ্যা স্বরূপ সূরা তাওবার 35 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিন যারা স্বর্ণরূপা আদায় করবে না তাদের স্বর্ণরূপা অর্থ সম্পদকে জাহান্নামের আযাব দ্বারা, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এবং যারা যাকাত আদায় করলো না, এই উত্তপ্ত গরমকৃত বস্তু দ্বারা তাদের কপালের মধ্যে আঘাত করা হবে, কপালে দাগ দেওয়া হবে, ফিটে দাগ দেওয়া হবে, ফাজরে দাগ দেওয়া হবে, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, এখন দেখো যে সম্পদ তোমরা জমা করে রেখেছিলে, ইহাই এ সম্পদ, এখন বুঝো তার মজা কেমন লাগে। এই কোরআন কারীমের 2টা আয়াত দ্বারা বোঝা যায় যাকাত আদায় না করলে কত ভয়াবহ শাস্তি হতে পারে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, অনেক আলোচনা আসছে। তার মধ্য থেকে একটা হাদিস হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি ফায়াফিরু মিনহু ফায়াকুলু আলা কানজুকা আলা কানজুকা। এই হাদিসটা ইবনে হিব্বান ফি সহিহের মধ্যে আছে, রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহিহি। হাদিসের অর্থ হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যাকাত আদায় করবে না কাল কিয়ামতের ময়দানে এদের অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপের রূপ ধারণ করে এদের গলার মধ্যে পেঁচাইয়া দিবে, এবং এই সাপটা, বিষাক্ত সাপটা এদের 2 গালের চোয়ালের মধ্যে কামড় দিতে থাকবে আর দংশন করতে থাকবে। আর সাপ বলতে থাকবে, এখন বুঝো যে সম্পদ জমা করে রেখেছিলে, আমি তোমার ওই সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার সঞ্চয় করা জমাইকৃত সম্পদ, ধনসম্পদ। আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যাকাত আদায় না করলে তার কত ভয়াবহ শাস্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে
জাকাত সম্পর্ক শুধুমাত্র রমজান মাসের সাথে না, জাকাত আমার উপর যখন নির্ধারিত সময় হবে তখন আমি আদায় করব, তবে গুরুত্বপূর্ণ হিসাবে রমজান মাস অধিকাংশ লোক আদায় করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে হিসাব করে হক্কানি বিজ্ঞ মুফতি কেরামদেরকে জিজ্ঞাসা করে সঠিকভাবে জাকাত আদায় করে কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির আযাব থেকে হেফাজত করার তৌফিক দান করে।